সামনে আমরা এই পরিস্থিতি নিয়ে গোটা রাজ্যে আমরা গণস্বাক্ষর রাজভবন অভিযান সিদ্ধান্ত আমরা নেই। 13 দফা দাবি সম্মিলিত এই রাজভবন অভিযান করার জন্যে মহামান্য রাজ্যপালের কাছে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে চিঠি পাঠিয়েছি, পুলিশ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছি। এই দাবিগুলির অন্যতম যে বিষয়গুলি সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম যে দাবি সেটা হচ্ছে মৎস্যজীবীদের জেলেদের জলে অধিকার দেওয়া। এটা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সরকারি আধা সরকারি জলাশয় একটা নির্দিষ্ট লিজ মূল্যে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেয় বামফ্রন্ট সরকার। কিন্তু আমরা দেখেছি এই বিজেপির নেতৃত্বে সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে। সমবায় সমিতিগুলিতে এখন নির্বাচন হয় না, জলাশয় তাদের হাতে নেই। যারা মাফিয়া, যারা অন্যভাবে এই সমস্ত জবরদখল করে এগুলি ভোগ করছে, তাই আমাদের দাবি বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে জলাশয় দিতে হবে এবং এই সমবায়গুলিকে আর্থিক সাহায্য দিতে হবে, প্রতি বছর নির্বাচন করতে হবে। এই সমবায় পরিচালনা করার জন্য যে ম্যানেজার তাকে 18,000 টাকা মাসে বেতন দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে মৎস্যজীবীদের যারা মাছ ধরে অন্যের পুকুরে লেইকে বেড়জাল দিয়ে ধরা মাছের বিক্রয় মূল্যের 25% অথবা প্রত্যেকের দৈনিক মজুরি 600 টাকা, যেটা বেশি হয় সেই মূল্য দিতে হবে। তৃতীয় দাবি হচ্ছে মৎস্যজীবী সহ গরিব মানুষের গৃহ নির্মাণ করে দিতে হবে। তার জন্যে 5 লক্ষ টাকা এই মূল্য দিতে হবে, তার কমে প্রকৃত অর্থে গৃহ নির্মাণ হয় না, সঙ্গে শৌচালয় নির্মাণ করে দিতে হবে। আমরা দাবি করছি মাছ বাজারগুলি আধুনিক স্বাস্থ্যসম্মত মাছ বাজার, পোনা বাজার এগুলি করার ব্যবস্থা করতে হবে। আমরা এটা লক্ষ্য করছি এক সময়ে মাছ বাজারগুলিতে পোকা কিলবিল করত, ক্রেতারা ঢুকতো না, কোনো রকম রুমাল মুখে দিয়ে বাজার করে আসতো। সেই জায়গা থেকে বামফ্রন্ট সরকারের সময়ে এই বাজারগুলি আধুনিক বাজার করার পরিকল্পনা নিয়ে এই কাজ শুরু করেছে। যেমন আমাদের মহারাজগঞ্জ বাজার হয়েছে, আমাদের এই বটতলা বাজার হয়েছে, এই লেকচমনি বাজার হয়েছে, তারপরে এই দুর্গাচমনি বাজার হয়েছে, খোয়াই হয়েছে, সাউথে হয়েছে, মানে সারা রাজ্যে এইভাবে। কিন্তু এখন আবার দেখছি তার দিকে কোনো নজরই নেই। আবার বাজারগুলিতে কাদা ইত্যাদি জমছে, পয় পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। এগুলি যাতে স্বাস্থ্যসম্মত বাজার হয়, পোনা বাজারকে একইভাবে আধুনিক করতে হবে। মৎস্যজীবী সহ ভাতা প্রাপকদের ভাতার পরিমাণ 5,000 টাকা করতে হবে। মৎস্যজীবী সহ ভাতা প্রাপকদের হাজার হাজার ভাতা প্রাপকদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে যুক্ত করতে হবে এবং যারা পাওয়ার উপযুক্ত, শুধু মৎস্যজীবী না, ভাতা পাওয়ার উপযুক্ত সকলকে ভাতা দিতে হবে এবং 5,000 টাকা মূল্য করতে হবে। প্রত্যেক পরিবারে মাথা পিছু প্রতি মাসে 10 কেজি চাউল দিতে হবে, অন্তত খাদ্যের নিশ্চয়তা করার জন্যে এই গরিব মানুষকে এই দাবি আমরা রাখছি। মৎস্যজীবী আমাদের রাজ্যের 95 থেকে